সন্তান কখনোই ক্রুদ্ধ হোক। So I went over to him. এবং আমি তারপরে আবার আমার বড় ছেলের কাছে গেলাম। I said, Daniel, আমি বললাম, দানিয়েল, I'm sorry. আমি দুঃখিত। I should have talked to you more and find out who did it wrong, who was the wrong person. আমার উচিত ছিল আরো ভালোভাবে তোমার সাথে আলোচনা করা এবং ভুলটা কে করেছে সেটা সঠিকভাবে জেনে নেওয়া। I wrongly disciplined you. আমি ভুলভাবে তোমাকে শাসন করেছি। I should have listened to your point of view first. আমার উচিত ছিল প্রথমে তোমার কথা শোনা, তারপরে শাসন করা। Will you please forgive me? তুমি কি আমাকে ক্ষমা করবে? He turned around, সে আমার দিকে ঘুরে তাকালো gave me a big hug. এবং আমাকে আবার আলিঙ্গন করে জড়িয়ে ধরলো He was back to normal. এবং সে আবার স্বাভাবিক হয়ে গেল। I was back to normal. আমিও স্বাভাবিক হয়ে গেলাম। Yeah, sometimes we can provoke our children to anger and not even notice it. আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা নিজেদের অজান্তেই আমাদের সন্তানদের ক্রুদ্ধ করে তুলি। One of the most dangerous things for a Christian parent একজন খ্রিস্টান বাবা মার পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটা? is that you do wrong to them আপনি তাদের প্রতি ভুল করেন and you never apologize. কিন্তু আপনি ক্ষমা চান না। Underneath the surface, there's some anger there, resentment. এবং কিন্তু তলিয়ে দেখতে গেলে তলায় কিছু ক্রুদ্ধতা, কিছু ক্ষোভ কিন্তু থেকেই গেল আপনি ক্ষমা না চাওয়ার জন্য। And you might be kind to them and be happy with them, আপনি হয়তো তাদের প্রতি সদয়, তাদের সাথে আনন্দ করছেন, but they're not thinking about that. They're only thinking about what you didn't do a long time ago and apologize. এবং তারা কিন্তু ভেবে চলেছে যে আপনি আগে কি ভুলটা করেছিলেন এবং যে ভুলের জন্য আপনি আজও তার কাছে ক্ষমা প্রার্থনা